নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবনের পাঠশালায় আপনাকে স্বাগত। আজ আমরা এমন এক গোপন রহস্য নিয়ে কথা বলতে চলেছি যা আপনার জীবন বদলে দিতে পারে খুব শিগগিরই। আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো জীবন যেন দাঁড়িয়ে থাকে? দিন কাটে, রাত আসে, ঘুম কাটে, তবুও শক্তির ঘাটতি থেকে যায়। শরীরটা শুয়ে থাকতে চায়, মনটা ক্লান্ত হয়ে থাকে। আমরা সবাই জানি ঘুম দরকার, কিন্তু যদি আমি বলি ঠিকভাবে ঘুমালে কম সময় ঘুমিয়েও আপনি আরও তরতাজা হয়ে উঠতে পারেন। যদি আমি বলি জাপানের সময় দক্ষ সংস্কৃতি 5টি সহজ উপায়ে আমাদের শেখায় কিভাবে কম ঘুমিয়ে বেশি এনার্জি পাওয়া যায়। হয়তো আপনি মনে মনে বলছেন, এটা কি আদৌ সম্ভব? কম ঘুম, বেশি ফোকাস, তাজা মন, এটা তো সুপার হিউম্যানের কাজ। কিন্তু না, এই জ্ঞান বহুদিন ধরে টিকে আছে, বহু মানুষকে বদলে দিয়েছে। আর আজ থেকে আপনি চাইলে সেই মানুষদের একজন হতে পারেন। চলুন শুরু করি, ধীরে ধীরে ডুবে যাই সেই জাপানি রহস্যে। প্রথম সত্যটি হলো, ঘুম শুধু শরীর বন্ধ করে রাখার কাজ নয়। ঘুম হলো এক ধরনের আধ্যাত্মিক পুনর্জন্ম। পুরো দিনের ক্লান্তি, নীরব উদ্বেগ, লুকিয়ে থাকা স্ট্রেস সব ধুয়ে মুছে যায় ঘুমের নদীতে। কিন্তু কথা হচ্ছে, সবাই ঘুমের সেই বিশুদ্ধ প্রবাহে নিজেকে ডুবিয়ে দিতে জানে না। কেউ বিছানায় যায় কিন্তু মন জেগে থাকে, কেউ শরীর থামায় কিন্তু চিন্তা ছুটে ছুটে চলে। আর সেখানেই পিছিয়ে পড়ে যত ঘুম, যত রাত, যত সকাল। জাপানি দৃষ্টিভঙ্গি বলে, ঘুম কখনোই ঘুমের মুহূর্ত থেকে শুরু হয় না, ঘুম শুরু হয় শোবার আগের মুহূর্ত থেকে। বরং আরও গভীরভাবে বললে, ঘুম শুরু হয় ওই দিনের প্রথম সূর্য ওঠা থেকে। পুরো দিন ঠিকভাবে নিলে রাতে ঘুম নিজে থেকেই এসে আপনাকে শান্তির কোলে রেখে যাবে। আপনি কি লক্ষ্য করেছেন, এমন দিন আছে যখন আপনি রাতে 8 ঘন্টা ঘুমিয়েও ওঠেন আলসেমি নিয়ে? আর এমন দিনও আছে যখন মাত্র 5 ঘন্টা ঘুমিয়ে আপনি চকচকে চোখে, উজ্জ্বল মনে পাহাড় সরানোর মতো শক্তি নিয়ে দিন শুরু করেন। পার্থক্যটা কোথায়? সময় নয়, মানে। ঘুমের গুণমানই আসল শক্তি। জাপানে মানুষ ঘুমকে পূজা করে। তারা ধরে নেয় রাতের বিশ্রাম আগামী দিনের জ্বালানি। আপনিও তা করতে পারেন, কিন্তু কিভাবে? এই প্রশ্নটাই বাকি। চলুন দ্বিতীয় সত্যে ডুব দিই। আপনার শরীরের আছে নীরব ভাষা। সারাদিন আপনার শরীর আপনাকে সংকেত পাঠায়, এখন কাজ করো, এখন বিশ্রাম নাও, এখন ধীর হও, এখন দ্রুত হও। কিন্তু আধুনিক মানুষ সেই নীরব ভাষা শুনতে ভুলে গেছে। ইনবক্স, মোবাইল, স্ক্রল আর স্ক্রল, আমাদের মস্তিষ্ক সেই নীরব ভাষা হারিয়ে ফেলেছে। জাপানি গোপন রহস্য এখানেই। তারা বলে, ঘুমকে আমন্ত্রণ জানাতে শেখো। শরীরকে বলো, এখন বিশ্রামের সময়। এটা হতে পারে স্নানের সময়, এটা হতে পারে একটি কাপ উষ্ণ চা, এটা হতে পারে 5 মিনিট নিঃশ্বাস নেওয়া, এটা হতে পারে আলো কমিয়ে দেওয়া। যখন আপনি শরীরকে জানান যে পৃথিবী একটু থেমেছে, আপনার মনও ধীরে ধীরে থামতে শিখবে। আর তখন ঘুম আরাম করে আপনাকে পড়তে পড়তে জড়িয়ে ধরবে। এই মুহূর্তটাই আপনার ঘুমের সত্যিকারের শুরু। কিন্তু ঘুম থেকে ওঠার ব্যাপারটা, কম সময় ঘুমিয়েও কিভাবে সতেজ হওয়া যায়? জাপানি সংস্কৃতিতে আছে আরেকটা রহস্য। কেউ জোর করে বিছানা ছাড়ে না, তারা উঠতে শেখে ঢেউয়ের মতো। ধীরে ধীরে চোখ খোলে, শ্বাস গাঢ় হয়, শরীর জানে সকাল এসেছে। কারণ জোর করে ওঠার যে ধাক্কা, তা সারা দিনের এনার্জি চুরি করে নেয়। আপনি দেখবেন, নরমভাবে ওঠা আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে। ধীরে ধীরে চেতনার আলো জ্বলে ওঠে। আর এভাবেই কম ঘুমিয়েও আপনি শক্তিতে ভরে উঠবেন। এবার আসল বিষয়, 5 জাপানিজ স্লিপিং প্রিন্সিপালস, যা একটু একটু করে জীবনের ছন্দ বদলে দিতে পারে। প্রথমত, শোবার আগে পর্দা থেকে দূরে থাকুন, কারণ আলো আপনার মস্তিষ্ককে বলে দিন শেষ হয়নি। দ্বিতীয়ত, ঘর ঠান্ডা রাখুন, ঠান্ডা শরীরকে ঘুমাতে সাহায্য করে। তৃতীয়ত, শরীরকে ছোট্ট একটি রুটিন দিন, হয়তো দাঁত ব্রাশ করা, নরম সুর বা ছোট্ট কোনো প্রার্থনা, যা আপনার মস্তিষ্কের কাছে সংকেত পাঠায়। চতুর্থত, ঘুম থেকে ওঠা মানেই নড়া, স্ট্রেচ করুন, নরম আলো পান করুন, শরীরকে জাগতে দিন। পঞ্চমত, দিনের প্রথম 10 মিনিট নীরবতার নামে উৎসর্গ করুন। ফোন নয়, তাড়াহুড়ো নয়, শুধু নিজের সাথে ছোট্ট সমঝোতা, আজকের দিন তোমার। এভাবেই জাপান কম সময় বিশ্রাম নিয়ে দিনের শক্তি বাড়িয়ে তোলে। এটাই পথ, এটাই অনুশাসন, এটাই আধ্যাত্মিক খেলাধুলা, শরীর ও মনকে সামঞ্জস্যের পথে রাখা। আর আপনি যদি আজ থেকেই একটু একটু করে চেষ্টা করেন, তাহলে একদিন অনুভব করবেন আপনার শরীর জেগে উঠছে আরও শক্তিশালী হয়ে, মন পরিষ্কার হয়ে, আর জীবন আপনার সাথে নাচছে নতুন ছন্দে। শেষে বলি, আমরা যারা নিজেদের জীবনকে একটু একটু করে উন্নত করতে চাই, তাদের কাছে ঘুম অপচয় নয়, এটা বিনিয়োগ। বিনিয়োগ যত ভালো হবে, দিনে তত লাভ। ধন্যবাদ। আপনি ছিলেন জীবনের পাঠশালার সাথে।
মনে রাখবেন, সকালের আলো কখনো একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে পুরো আকাশ বদলে দিতে পারে।